নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুলাই মাস, এই মাসটিকে নিয়ে, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন আমি স্টাডি করেছি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল এবং রবি কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। একবার দেখে নি। হ্যাঁ, বৃহস্পতি, রবি এবং মঙ্গল অত্যন্ত পজিটিভ স্থানে রয়েছে। আমি যদি খুব ভালো মতন কর্কট রাশি সাপেক্ষে যদি আমি ক্যালকুলেশন করি, এই তিনটে প্ল্যানেট অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে যে এই যে রবি, এই রবির ফাংশনটা কি। রবি মানেই কিন্তু আমরা জানি মেরুদণ্ড, রবি মানেই কিন্তু আমরা জানি নেতৃত্ব, রবি মানেই আমরা কিন্তু জানি যে আমাদের মধ্যে যে একটা রাজকীয় প্রভাব আমার ব্যক্তিত্বের মধ্যে হতে পারে, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে হতে পারে, আমার কর্মের মধ্যে হতে পারে। কিন্তু রবির সবচেয়ে বড়, রবি গ্রহটি যেই জিনিসটা সবচেয়ে বেশি করে তা হচ্ছে ফ্লাকচুয়েশন। এই ফ্লাকচুয়েশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে রবি। আমাদের 12টি ভাবের মধ্যে যেই ভাবটিতে রবি বসে থাকে, আমরা যদি সারা জীবনের ক্ষেত্রে দেখি, 15 দিনের জন্য দেখি, 1 মাসের জন্য দেখি, 3 মাসের জন্য দেখি, যখনই দেখি, যদি দেখি যে কোনো একটি ভাবে রবি বসে রয়েছে এবং যেই ভাবটিতে বসে রয়েছে তার অধিপতি গ্রহের ফাংশনটা কিন্তু ততোধিক সেই ভাবটিকে কার্যকরী করে তুলছে না, বা তুললেও কিন্তু যেটা লক্ষ্য করা যায় সেই ভাবটি আমাদের জীবনের যেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে, ধরে নেওয়া যাক 6 নম্বর ঘরে বসে রয়েছে। 6 নম্বর ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকে বোঝা যায়, ঋণকে বোঝা যায়, অসুস্থতাকে বোঝা যায়, শত্রুতাকে বোঝা যায়, 1/6 কানেকশন সার্ভিসের জায়গাটা বোঝা যায়। তাহলে এই জায়গাটাই কিন্তু, আমি কিন্তু এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে 6 নম্বর ঘরে রবি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার কি সার্ভিসের ক্ষেত্রে, কি রোগের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই কি প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে আমি কখনো স্টেবল নয়, মানে আমার নেগেটিভিটি চলছে তা কিন্তু নয়, বা আমার খুব ভালো সময় বা অ্যাভারেজ সময় সেরকম ভাবেই আমার চলছে তা কিন্তু নয়। আমি আগেও বলেছি, বহুবার বলেছি, প্রত্যেকটি গ্রহ কিন্তু জন্মের সময় গ্রহের যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেশন করে জন্মছক ক্রিয়েট করা হয় বটে, কিন্তু তারপর আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আমাদের যখন বয়স বাড়ছে, তার সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মনোভাব, আমাদের শরীর, আমাদের চিন্তাধারা, আমাদের যৌনতা, সবকিছুর পরিবর্তন যেমন হচ্ছে, জন্মের সময় যে গ্রহের অবস্থান বা যে গ্রহগুলো, সেগুলো কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। সুতরাং জন্মছকে দেখলাম আমার 5 নাম্বার ঘরে রবি আছে, মানে আমি 80 বছর লাস্টিং করলাম, 80 বছর বাঁচলাম, ততদিন ধরে কিন্তু ওই ঘরটাতেই বা ওই ভাবটাতেই রবি বসে রইল তা নয়। তাই জন্য কিন্তু বারবার বলা হয় যে কোনো মতেই কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করা হয় না। এই নিয়ে বহুবার বলেছি, নতুন করে বলছি না। তাহলে একটি ভাবের উপর রবি দেখা গেল কোনো কারণে যতদিন রইল, বা তার ভাইব্রেশন বা পার্সেন্টেজের দিক দিয়ে বা দৃষ্টির দিক দিয়ে তাকে দেখা যাচ্ছে 10 দিন হিট করতে পারে, 20 দিন হিট করতে পারে, 50 দিন হিট করতে পারে, 100 দিন হিট করতে পারে। যখন হিট করবে তখন কিন্তু ওই ভাবটি যেটাকে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন।
এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, মঙ্গল মঙ্গল রিপ্রেজেন্ট করে হচ্ছে সৈনিককে, আমার ভেতরের ঊর্জা। এবার আমার সেই ঊর্জার জায়গাটা, আমার যে ইন্টারনাল স্ট্রেংথের জায়গাটা, সেটাকে আমি কতটা পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি। আমার ক্রোধ আছে, রাগ আছে, থাকতেই হবে, আমি মানুষ, সেটাকে আমি কতটা পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি। ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরে নেওয়া যাক যে আমার পাশের বাড়ি আমারই বন্ধু, সে অঙ্কেতে 90 পেল আর আমি পেলাম 30, 20 বা 40। এবার আমার মঙ্গল যদি পজিটিভ হয়, পজিটিভ ভাইব্রেশন যদি মঙ্গল ক্রিয়েট করে, তাহলে কিন্তু কি হয়, ও 90 পেয়েছে, হ্যাঁ বেশি, মানে আমার যে রাগটা হচ্ছে, আমি তোকে বিটে দেখাবো, চ্যালেঞ্জ করলাম, এটা নিজের মনের মধ্যেই কিন্তু সে একটা প্রতিযোগিতার সৃষ্টি করলো এবং সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করলো। কোনো কারণে যদি নেগেটিভ হয়, ও আমাকে বিটলো, ও আমার বন্ধু, কাল থেকেই কথা বন্ধ, এই যে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করলো। আবার যদি কোনো মতে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে, বিশেষ করে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে 9 নাম্বার ঘরকে যদি কোনোভাবে মঙ্গল নেগেটিভ ভাবে হিট করে, দেখা গেল আমি একজন পাইলট, দেখা গেল আমি বাস চালক, বা আমি এমন কোনো বাহন চালাচ্ছি যেখানে 100 জনকে নিয়ে যাচ্ছি যে কোনো ক্ষেত্রে, বা আমি একজন টোটো চালকও হতে পারি, অটো চালকও হতে পারি, স্পেসিফিক ভাবে ওই 9 নাম্বার ঘর এবং মঙ্গলের ব্যাড রিয়েকশন, এটা তো সারা জীবন থাকবে না, আগেই বোঝালাম। যেই সময়টাই আসবে সেই সময় কিন্তু দেখা গেল আমার নেগেটিভিটির জন্য 100 জন মরে গেল, প্লেন দুর্ঘটনা, আগেও বলেছি। এই যে 100 জন আমার সাথে আরো মারা গেল, 100 জনের নেগেটিভ প্রভাব হয়তো ছিলই না। এবার যদি আমি খুব ভালো মতন বৃহস্পতিকে দেখি, কয়েক লক্ষবার বলেছি, আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটাকে কতটা আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সারা বছর ধরে পড়াশোনা করলাম, কিন্তু সারা বছর ধরে পড়াশোনা করার পর পরীক্ষা হলে গিয়ে কিন্তু আমি গুলিয়ে ফেললাম, কেমন, এটা কিন্তু লক্ষ্য করা যায়। দেখা গেল আমি থিওরিটিক্যাল অনেক ভালো জানি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি সফল হতে পারছি না। সেটা কোনো অ্যাস্ট্রোলজারও হতে পারে, সেটা কোনো রাঁধুনি হতে পারে, সেটা স্টুডেন্ট হতে পারে, বা সেটা কোনো শিক্ষক হতে পারে, যে কেউ হতে পারে, কোনো খেলোয়াড় হতে পারে, নেট প্র্যাকটিস দারুণ করছে, ফিল্ডে গিয়ে যখন খেলতে গেল তখন কিন্তু মানুষ চিৎকার করছে, হ্যাঁ একটা চাপের সময় আমি সেই জায়গাটাকে ধরেই রাখতে, নার্ভটাকে ধরেই রাখতে পারলাম না, ফেলিওর হয়ে গেলাম, এটাকেও কিন্তু বোঝায়। কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে এই 3টে প্ল্যানেটকেই অত্যন্ত পজিটিভ দেখছি। এই 3টে প্ল্যানেট পজিটিভ হলে কি হয়, প্রথমত হচ্ছে আমি নিজেকে সঠিক মতন ব্যবহার করতে পারবো সফলতার জন্য, আমার ঊর্জাটাকে কিন্তু আমি সঠিক মতন ব্যবহার করতে পারবো সাকসেসের জন্য, হ্যাঁ সফলতার জন্য। কিন্তু রবি যখন উচ্চস্থ হয়ে যায়, তখন আমার আত্মসম্মান বোধ, আমার মূল্যবোধ এবং স্পর্শ কাতরতার জায়গা, অত্যন্ত স্পর্শ কাতর আমি হয়ে যাই, সেখান থেকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ 2025-এ দাঁড়িয়ে আজকের দিনের সিচুয়েশনটাকে যদি দেখা যায়, যে কোনো ফিল্ডে, যে কোনো অবস্থায়, বা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। বেশি স্পর্শকাতর হয়ে গেলাম, অল্পতেই আঘাত পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু তুমি আর যাই হোক জিততে পারবে না, বা তোমার লক্ষ্য পূরণ তুমি করতে পারবে না, চামড়াটা তোমাকে মোটা হতেই হবে, কেমন। এবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, বুধ কিন্তু 7:9% মধ্যে দিয়ে 10 নাম্বার ঘরকে হিট করছে, ভেরি নাইস। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই 7 নাম্বার, আমাদের 10 নাম্বার ঘরে যে বুধ, সে কিন্তু 7 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে, 11 নাম্বার ঘরকেও হিট করছে। প্রথমত যেটা হচ্ছে, আমি বুধের ব্যাড রিফ্লেকশনের জন্য কি হচ্ছে,
আমি অতিমাত্রায় চালাক হয়ে যাচ্ছি। আমি যখন অতিরিক্ত চালাক হয়ে যাচ্ছি তখন কিন্তু আমি সঠিক মতো নিজেকে সফলতার জন্য ব্যবহার করতে পারছি না। তার কারণ তখন কিন্তু কিভাবে আরো ফায়দা করা যায়, আরো ফায়দা, আরো ফায়দা, আরো ফায়দা, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। যখনই আমি কোনো ভিডিও করতে বসি তখনই কিন্তু এই কুকুরিরা আরম্ভ করে দেয়। কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো এই জিনিসটা কিন্তু ফার্স্ট হয়। আর সেকেন্ড কথা যেটা, যে বুথ যদিও বিজনেসকে রিপ্রেজেন্ট করছে কিন্তু বুদ্ধির কারকতাকেও বোঝায়, তাহলে কিন্তু আমি অতিরিক্ত বুদ্ধিমান হতে গিয়ে, বা দেখা গেল আমি অনেক সময় কি হয়, অতিরিক্ত খনন করতে শুরু করি, অতিরিক্ত চিন্তা করতে শুরু করি, অতিরিক্ত বুদ্ধিকে ব্যবহার করতে শুরু করি। তার ফলে কমিউনিকেশনের জায়গাটাই কিন্তু নেগেটিভ হয়ে যায়। তার কারণ আমি আমার প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়েও কিন্তু নিজের মুনাফাটাকে বা নিজের সফলতাটাকে বা আমি যেটা চাইছি সেটাকে আমি যাতে সঠিক মতন পাই সেখানে কসাস এবং কনসাস হয়ে যাচ্ছে। তার ফলেও কিন্তু দেখা যায় যে আমার বুদ্ধিকে আমি মিসইউজ করে ফেলছি, সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গায় একটু সাবধান হতে হবে। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, পার্টস রিলেটেড বিজনেসের জায়গা, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গা, কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গা, হ্যাঁ, বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গা, ইনভেস্টার যারা, তারপরে পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গা, হ্যাঁ, তারপরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পানীয় জল রিলেটেড বিজনেসের জায়গা, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গা, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে, অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন মাটি রিলেটেড বিজনেস বা আমি যদি প্রমোটারি বিজনেস দেখি, হ্যাঁ, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস দেখি, সেখানে কি হয়ে যাচ্ছে, শনি এবং মঙ্গলের অবস্থান কিন্তু শুক্রকে নেগেটিভ করে দিচ্ছে। দুটো জিনিস ঘটবে, এক হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে আমি এক চিন্তা করে সেখানে ইনভেস্ট করলাম বা আমার অনেকখানি পুঁজি সেখানে লাগিয়ে দিলাম, কি হবে না হবে না জেনে বিজনেসে লাগাতেই হবে এরকম, সেটা কিন্তু অনেক সময় মিসইউজ অফ মানির জায়গা চলে যাবে, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলছি সেটাও লক্ষ্য করা যাবে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থান কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের আন্ডারে চলে আসার জায়গা বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে কানেকশনটা 6 নাম্বার ঘরকেও যখন হিট করছে তখন কিন্তু কি হয়, থ্রেডনিংকে বোঝায় বা গিভ অ্যান্ড টেক পলিসিকে বোঝায়। তার মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে বা পলিটিক্যাল সাপোর্ট বা পলিটিক্যাল যে কোনো রকমের পলিটিক্সটা যখন মানে ইনভলভ হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু খুব একটা পজিটিভ ভাবে হচ্ছে না, এবং তার দ্বারা কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কোনো থ্রেডনিং আসছে বা দেখা যাচ্ছে আমার পার্সেন্টেজ লাগবে বা এরকম ধরনের কোনো কিছু। কেননা আমি বোঝাবার চেষ্টা করছি, তার বেশি আর ইন্টারনাল যেতে পারবো না, তার কারণ সেই এক্সপিরিয়েন্স আমার নেই। নেগেটিভ রাজনীতি এবং এই যে কনস্ট্রাকশন বা আমার যে প্রমোটারি রিলেটেড বিজনেস, এই দুটো কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু 5 জন মিলে, 4 জন মিলে, 10 জন মিলে, 2 জন মিলে, এই যে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কি হয়ে যাচ্ছে, একজন আরেকজনের কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু রবি উচ্চস্থ হয়ে রয়েছে, এ ভাববে আমি 4 জন হলে কি হবে, আমি বিজনেসের মাথা, ও ভাববে ধর আমি বিজনেসের মাথা, ও ভাববে ধর আমি বিজনেসের মাথা, এরকম একটা নেচার কিন্তু পার্টনারদের মধ্যে লক্ষ্য করা যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতেই হবে। কেমন? আরেকটা জায়গাও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার যে বিজনেস, সেই বিজনেস তাতে যারা সাপোর্ট করছে, প্রথমত আমার যে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস বা প্রমোটারি বিজনেস আমি যাই করি না কেন, আমি যখন এই ফ্ল্যাটগুলো নির্মাণ করছি, কে নির্মাণ করছে? সাবঅর্ডিনেট, কর্মচারী। সেই সাপোর্টের জায়গাটাও কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট, আমি কিন্তু কেবলমাত্র প্রমোটারি বা এই আমি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রেই বলছি,
এবার দেখা যাচ্ছে সেখানে কোনো মাল আসার কথা। প্রথমত হচ্ছে আমার ইনভেস্টের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, আমার কোনো মাল আসার কথা, সেই মালটা আসতে গিয়ে কোনো না কোনো ভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এমন হতে পারে ট্রাক উল্টে গেল, এমন হতে পারে দেখা গেল সেই মালটা এলোই না, এমন হতে পারে দেখা গেল সে বললো টাকা না দিলে আমি যাব না। কোনো না কোনো প্রবলেমের জন্য সেই মালটা এলো না, আমার কাজটা কিন্তু বন্ধ হয়ে গেল। বা কোনোভাবে দেখা গেল কাজ করতে করতে কোনো শ্রমিক উইন্ডেড হয়ে গেল, তখন তাকে নিয়ে বা তার শুশ্রূষা করা বা যে কোনো ক্ষেত্রে এই ধরনের অড সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, তখন সাবঅর্ডিনেটরা বলল আমরাও এখন আর কাজ করবো না, ও আগে সুস্থ হোক তবে কাজ করবো, যে কোনো ভাবেই হোক আমার এই যে সোকল্ড প্রোডাকশন যাকে বলে সেটা কিন্তু অফ হয়ে গেল, আমার কিন্তু কাজটা স্থগিত হয়ে গেল বা স্লো হয়ে গেল। সেখান থেকেও কিন্তু নেগেটিভিটি এই যে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস বা প্রমোটারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে এই যে নেগেটিভ সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু তুমি একদম 100% তুমি যদি তোমার ভেতরের যে জ্ঞান, কেননা তুমি যখন একজন প্রমোটার বা তুমি যখন কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসটা করছো, তাহলে মানুষকে বা কর্মচারীকে হ্যান্ডেল করার প্রবণতা, অড সিচুয়েশন ফেস করার জায়গা, বা দেখা গেল কোনো রাজনৈতিক দল ইলিগাল অ্যাক্টিভিটি শুরু করছে বা তোমাকে কম্প্রোমাইজ করার কথা বলছে, সেগুলো হ্যান্ডেল করার অভ্যেস তোমার আছে। যদি না থাকে তাহলে এই বিজনেসটাই করা উচিত ছিল না, এই বিজনেসটা তো সবার জন্য নয়। যদি অভ্যেসটা থাকে তাহলে দেখবে তুমি তোমার ভেতরের নলেজটা দিয়েই কিন্তু, যেই অভ্যেসটা তোমার ভেতরে আস্তে আস্তে তোমাকে পুক্ত করেছে, তোমাকে শক্ত করেছে, তোমাকে পুড়িয়েছে, তোমাকে বিজনেসম্যান হিসেবে কিন্তু কি করেছে, অভিজ্ঞতা সম্পন্ন করেছে, সেই জ্ঞান দ্বারাই কিন্তু তুমি এই জায়গাটাকে শর্ট আউট করতে পারবে, তুমি মিলিয়ে নেবে। এবং শর্ট আউট করার প্রবণতাটাও তোমার মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমার কাজ যেন বন্ধ না হয়, যে কোনো ভাবে এই প্রবণতা তোমার থাকবেই যে কোনো সিচুয়েশনে, কেননা মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। আমি যদি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে দেখি তাহলে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কলিগস সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রবলেম কি হয়ে গেল, প্রত্যেকের একটা ভাষা রয়েছে, এটা যারা যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা বোঝে। কলিগসদের সাথে, কর্মচারীদের সাথে আমি বাবুগিরি করলে কিন্তু চলবে না। আবার আমি তাদের সাথে যেভাবে মিশবো বা কাজ করিয়ে নেওয়ার জন্য যেভাবে আমি প্রফেশনাল এথিক্সটাকে ইমপ্লিমেন্ট করব, আমার কলিগসদের সাথে কিন্তু সেরকম ভাবে প্রফেশনাল এথিক্সটাকে ইমপ্লিমেন্ট করব না। সাবঅর্ডিনেট, কর্মচারী, কলিগস, এদের মধ্যে আমার যে প্রফেশনাল এথিক্স পুরোপুরি কিন্তু আলাদা হবে। যদি আমি কাজ উদ্ধার করতে চাই, যদি আমি নিজেকে স্টেবল রাখতে চাই, যদি আমি কর্মস্থানের পরিবেশটা সঠিক রাখতে চাই, এই জায়গাটায় 9-6 কানেকশন কিন্তু আমি যদি বুধকে দেখি, শুক্রকে দেখি, মঙ্গল এবং শনির দ্বারাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এবং ভাইব্রেশন বা দৃষ্টির দিক দিয়েও কিন্তু 6 নাম্বার ঘরকে হিট করছে। তাই যদি হয় তাহলে কি হয়ে যাবে, দেখা গেল তুমি বেশ ভালো পোস্টে কাজ করো, তোমার মানে কি বলবো রেপুটেশন বা তোমার একটা জায়গা রয়েছে, কর্মক্ষেত্রটা তোমার দ্বারাই চালিত পরিচালিত হচ্ছে, হোয়াটএভার হোক, যাই কিছু হোক, তুমি সেই অ্যাঙ্গেল থেকে কর্মচারীদেরকে বা সাবঅর্ডিনেটকে কিন্তু অর্ডার করতে শুরু করবে, ওই কাজটা করে দিয়ে যাবি, এই করবি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে আমি কিন্তু তাদের জায়গায় নামতে পারলাম না। তুমি যে কোনো বড় বিজনেসম্যানকে দেখবে, বিশেষ করে যারা সাবঅর্ডিনেট হ্যান্ডেল করে, অনেক হাই প্রোফাইল বিজনেসম্যানকে দেখেছি, যখন সাবঅর্ডিনেট হ্যান্ডেল করছে সে কিন্তু সাবঅর্ডিনেট হয়ে যাচ্ছে। তার কারণ তারা যদি কাজ না করে তাহলে আমি যে চেয়ারটাতে বসে রয়েছি সেই চেয়ারটার সৎ ব্যবহারটা কিন্তু আমি কখনো করতে পারবো না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখা গেল কলিগ সাপোর্ট মারাত্মক রয়েছে, কিন্তু
তোমার আরো 5 জন কলিগস, আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, কিন্তু তোমার উপর রেসপন্সিবিলিটি বেশি, তাই কাজের চাপ বেশি, নিজের কাজ ছাড়াও অন্যদের কাজ করতে হচ্ছে। এবার কি হয়ে যাচ্ছে, প্রফেশনাল এথিক্সটা যখন আমার ঠিক থাকছে না, টার্গেটটা যখন ঠিক থাকছে না, তখন আমি কিন্তু মনে করছি ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি কাজ করছি। আসলে যে তোমার পদোন্নতি হবে, তোমাকে যে উপরের বস ভালো মতন তাকিয়ে তাকিয়ে দেখছে যে ও রেসপন্সিবিলিটি কিভাবে হ্যান্ডেল করতে পারে, সেটা একবারের জন্য চিন্তা করলে না, এবং দেখা গেল তুমি ইরিটেট হয়ে গেলে, আর্গুমেন্টে জড়িয়ে গেলে, বা দেখা গেল তুমি কোনো রকমের তাদের সাথে খারাপ ব্যবহার করলে, এমন ব্যবহার করলে যাতে বসের সুনজর থেকে তুমি কিন্তু একদম যে পড়ে গেলে তা নয়, তার কারণ রবির ফ্লাকচুয়েশন ভুলে যাবে না। সুতরাং বস তোমার উপর বিশ্বাস করবে, তোমার উপর নির্ভর করবে, আবার সেটাকে কিন্তু পরিপূর্ণ করবে, বরঞ্চ বেশি করে পরিপূর্ণ করবে, আবার এমন কিছু সিলি মিস্টেক করবে তোমার অধঃপতন হয়ে যাবে, আবার কিন্তু তুমি জেগে উঠবে। মানে এক স্টেবল ভাবে কিন্তু তুমি তোমার যে কোয়ালিটি বা তুমি তোমার যে রেসপন্সিবিলিটি, রেসপন্স যেটা, সেই রেসপন্ডিং জায়গাটা কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। ফ্লাকচুয়েশন, তুমি আর 5 জনকে দেখে নিজেকে বিচার করবে, কিন্তু তুমি যে তাদের ক্যাটাগরিতে নয় সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। সেই জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, শারীরিক দিক দিয়ে তুমি অত্যন্ত ফিট থাকবে এবং চাপ বৃদ্ধি হবে যেটা, সেটাকে মেনটেন তোমাকে করতে হবে। আর তুমি নিজেই বুঝতে পারবে যে সেরকম ভাবে মনের বিরুদ্ধে গিয়ে কষ্ট করে যন্ত্রণা করে কম্প্রোমাইজ তোমাকে করতে হবে না। তবে এই যে বললাম নেগেটিভ, এই যে কম্প্রোমাইজ করা মানেটা কি, আমি যখন প্রোডাকশনের জন্য কাজ করাবো এবং যখন সাবঅর্ডিনেটদেরকে দিয়ে কাজ করাবো, কর্মচারীদের দিয়ে কাজ করাবো, আমি তাদের একজন হয়ে যাই। তুমি কিন্তু একেও কিন্তু কম্প্রোমাইজ বলে। এই কম্প্রোমাইজের জায়গাটা তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না, তার ফলে সফলতাকে হঠাৎ করে চ্যুতি ঘটে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ইললিগেল অ্যাক্টিভিটিসের জায়গা বিন্দুমাত্র নেই, এবং আবেগের জায়গাটা, ইলিউশনের জায়গাটা বেশ খানিকটা রয়েছে। ওই যেটা বললাম যে আমি এইখানে এই চেয়ারে বসি, আমি কেন ওদেরকে আমি হুকুম করব, এই মানসিকতাটা, প্রফেশনাল এথিক্সটা কিন্তু ঠিক নয়। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার সার্ভিস হোল্ডার হিসেবে যারা সার্ভিস করো, খুব পজিটিভ জায়গা কিন্তু। কেমন শিক্ষার জায়গা, আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুদের থেকে কিন্তু খুব উপকার পাওয়ার জায়গা। আমার 10টা বন্ধু আছে, 9টা বন্ধুই কিন্তু পড়াশোনা নিয়ে আলোচনা করছে, বা আমি যখন স্টুডেন্ট তখন আমাদের ইয়ার্কি ফাজলামি যাই হোক না কেন, একটা লিমিট থাকছে, সবকিছুই ঠিক। একটা বন্ধু খারাপ, এবং সেই বন্ধুটা যখন তোমাকে দেখা যাচ্ছে অপোজিট সেক্সের ছবি দেখাচ্ছে, বা দেখা যাচ্ছে তোমাকে নেশা দ্রব্য সাপ্লাই করছে, বা দেখা যাচ্ছে আমাদের যেহেতু তোমাদের কম বয়স, মনের মধ্যে অনেক ইলিউশন আবেগ থাকবে, সেইগুলো নিয়ে নাড়াচাড়া করছে, বা হোয়াটসঅ্যাপের মধ্যে বা যে কোনো অ্যাপস দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা যে অনেক রসালো এবং নেগেটিভ, স্টুডেন্টদের দেখতে নেই এরকম কোনো ঘটনা যখন সেই জায়গাগুলো তোমরা তাকে তোমার দেখাচ্ছে, তুমি তখন তাকে খুব প্রিয় বলে মনে করবে। বাহ, ওর সাথে থাকলেই তো আমার এন্টারটেনমেন্ট জায়গা, বা দিল খুশ হয়ে যাচ্ছে, মন খুশ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তার মানে বন্ধুর জায়গাটা কিন্তু খারাপ নেই, কিন্তু তুমি তোমার দৃষ্টি এবং তোমার যে তুমি একজন স্টুডেন্ট, তোমার কি করা উচিত, এই জায়গাটাই কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আজকের দিনে, যদিও এটা নতুন করে বলা দরকার নেই, সোশ্যাল মিডিয়া কোনোভাবেই কিন্তু আমাদের অন্তত ছাত্র জীবনে, ছাত্রী জীবনে, স্টুডেন্ট জীবনে কোনো উপকারে আসে না, কোনো উপকারে আসে না সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়া দ্বারাও কিন্তু হ্যাম্পারের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র মঙ্গল এবং শনি মঙ্গলের জায়গাটাও নেগেটিভ ভাবে, এবং 6 নম্বর ঘরকেও হিট করছে। একটু আগে বললাম, প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে নিজের শরীরকে অসুস্থ করা, নিজেকে আমার যে লক্ষ্যচ্যুত করে দেওয়ার জায়গা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যই তোমার হবে। সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে বদনাম পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু খুব সাবধান হতে হবে।
এবং এই সোশ্যাল মিডিয়া দ্বারাই যেটা আমি দেখতে পাচ্ছি, অপোজিট সেক্সের আকর্ষণের জায়গা, বা দেখা যাচ্ছে এই যে মোবাইলের মধ্যে নানান ধরনের রয়েছে, আমি অত জানি না, সেখানেও কিন্তু অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা। তার ফলে কি হবে, তুমি কিন্তু অসংযমী হয়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু মানে ডিক্রিজ হয়ে যাওয়া, ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন এইগুলো যখন কেউ দেখবে, তোমার টিচারই হোক, পথপ্রদর্শক হোক, গুরু হোক, তোমার বাবা হোক, মা হোক, যেই হোক, তারা কি এইগুলো মেনে নেবে? তারা মেনে নেবে না। যখনই তোমাকে দুটো কটু কথা বলবে, সেই কথাগুলো তোমার যখনই শুনতে ভালো লাগবে না, তুমি মনে করবে ওরা আমার খারাপ চায়, ওরা আমার শত্রু। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। টার্গেট চ্যুত হয়ে যাওয়ার জায়গা, ভুল টার্গেট নয়, তোমার যে টার্গেটটা ছিল সেই টার্গেটটার কথাই তোমার মনে থাকবে না, একদম মানে লাইন চ্যুত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও। কেননা চন্দ্র কিন্তু যখন 8 নম্বর ঘরকে হিট করছে, 8 নম্বর ঘর মানে কি বলেছি, সাইলেন্ট কিলার, গুপ্ত স্থান এবং মারক স্থান। সে খারাপ করতে শুরু করবে, যখন বুঝতে পারবো তখন কিন্তু আর কোনো মতেই কিন্তু আমি ফিরে আসতে পারবো না, কুইট বা গিভ আপ করে দেওয়া ছাড়া আর আমার কিন্তু কোনো উপায় থাকবে না। যেমন খুব সাবধান। যদিও আমি দেখতে পাচ্ছি যে তুমি এমনিতেও কিন্তু যখনই কোনো নেগেটিভ পদক্ষেপ গ্রহণ করবে, কিছু সময় বা কিছু ক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যেই কিন্তু সেখান থেকে নেগেটিভ রেজাল্টও পাবে। কেননা ক্ষণে ক্ষণে মানসিক ডিপ্রেশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে শারীরিক অসুস্থতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, মানসিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্টুডেন্টদের বলছি কিন্তু। এবং সেখান থেকে ওভারকাম করার জন্য দেখা যাচ্ছে আমি নেশায় আসক্ত হয়ে যাচ্ছি, সেখান থেকে ওভারকাম করার জন্য দেখা যাচ্ছে আমি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ঘুমের ওষুধ, কাপ সিরাপ এইগুলো খেয়ে আমার যে নেগেটিভ সিচুয়েশন সেখান থেকে পালাবার জন্য ঘুমোবার চেষ্টা করছি। ডিপ্রেশনে ঘুমের ওষুধ মানুষ খায় কেন? আমার তো মনে হয় 3 ঘন্টা ঘুমাই, 3 ঘন্টাও যদি জেগে থাকা যেত। সবার সেটা মনে হয় না কেন? তার কারণ যখন আমি ডিপ্রেশনে থাকছি, ওই বাবা আমি জেগে থাকলেই কিন্তু আমার তো মনে হচ্ছে এইটা নেগেটিভ, ওইটা নেগেটিভ, ওইটা নেগেটিভ, বা দেখা যাচ্ছে ওখান থেকে আঘাত পেয়েছি, ওখান থেকে আঘাত পেয়েছি, তাই ঘুমিয়েই পড়ি, শান্তি। তাই জন্যই তো মানুষ ঘুমের ওষুধও খায়, তাই জন্যই তো মানুষ সুসাইড করে, তাই জন্যই তো মানে আমার যে ফিল্ডটা সেখান থেকে পালিয়ে যেতে চায়। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন পরিবেশ খুব একটা খারাপ হবে তা নয়, তুমি কিন্তু অনেকটা রাজহাঁসের মতন হবে, মানে উল্টো রাজহাঁসের মতন হবে। তুমি কি করবে, তুমি কিন্তু জলটুকু খাবে, দুধটুকু ফেলে রেখে দেবে। এইটাকে পরিবর্তন করে নাও। কেননা আমি অনেক আগে বলছি, এটা শোনো, পরিবর্তন করো। মানুষ বড় শক্তিশালী, বারবার ধরে বলেছি, মানুষ চাইলে সবকিছু পারে। মানুষ যদি না চায়, কারোর বাবার ক্ষমতা নেই কেউ কাউকে গিলিয়ে দেবে। এই জায়গাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো, বেশ ভালো। বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সাথে যারা আছে, আমি মানুষ, আমার জীবনে সবসময় সুখ, সবসময় সমৃদ্ধি, সবসময় উন্নতি, সবসময় প্রচুর অর্থ নাও থাকতে পারে, নাও থাকতে পারে, বেশিরভাগ মানুষেরই নেই। সুতরাং আমার ভালো, তারপরে হঠাৎ করে খারাপ এলো। অনেকে সুখের পায়রা ফুরুত করে উড়ে বেরিয়ে চলে যায়, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে কোনো অড সিচুয়েশনে, যে কোনো ভালো সিচুয়েশনে তো থাকেই, অড সিচুয়েশনেও কিন্তু তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে সাপোর্ট করবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সেই অড সিচুয়েশনকে দূর করার চেষ্টা করবে। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যে সম্পর্কটা, স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা অত্যন্ত পজিটিভ থাকবে, কিন্তু আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন বা পাড়া পড়শি, হ্যাঁ, এই বা বন্ধু বান্ধব, ফ্যামিলি ফ্রেন্ড, এখান থেকে কিন্তু তোমাদের যে বন্ডিংটাকে ভাঙারও চেষ্টা করবে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখা গেল তুমি নেই, তোমার বউয়ের সাথে দেখা করলো, শোন বরকে কিন্তু সাবধানে রাখবি। যদিও এই সম্পর্কেও আমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা নেই, ব্যক্তিগতভাবে কোনো অভিজ্ঞতা নেই,
কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এসছে, আমি জানি কি হয়। দেখা গেল বরকে নিয়ে অহেতুক কৌতূহল বা অহেতুক এমন কিছু বলে গেল, বউ চিন্তা করতে শুরু করলো এবং একটা সুস্থ সম্পর্ককে অসুস্থ করে তুললো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং 8 নাম্বার ঘরে নেগেটিভ মানে কিন্তু শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে, কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রে দেখা গেল বর যখনই ঘরে আসছে, বরের মা মানে মেয়েটির শাশুড়ি মা, বৌমা বরকে খুব তখন মিষ্টি আর মানে একেবারে দারুণ, আমার নিজের মেয়ে, বর চেয়ে অফিসে চলে যাচ্ছে, এরকম কিন্তু লাখ লাখ আমার কাছে প্রেডিকশন করিয়েছে। বর যখনই অফিসে চলে যাচ্ছে তখন কিন্তু একদম অন্য মেজাজ, তখন বৌমাকে কিন্তু সে হুকুম করছে, দেখা যাচ্ছে সেই সেই মেয়ে পড়া, সেই নম্রতা ভদ্রতা সব কিন্তু একদম অফ হয়ে গেছে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভীষণ সাবধান। এবং যাদের বিবাহ খুব একটা বেশি দিন হয়নি, হ্যাঁ, আজকাল কি হয়, খারাপভাবে নিও না, প্রেমজ বিবাহ যদি না হয় তাহলে স্বামী এবং স্ত্রী তাদের একটা পাস্ট লাইফ থাকেই থাকে, কিছু করার নেই। এখনকার ছেলে মেয়েরা 12, 13, 14 বছর থেকে প্রেম করতে শুরু করে, এটাও আমার লাখ লাখ এক্সপিরিয়েন্স আমার চেম্বারে এসছে। এক্ষেত্রে যাদের মনে করো 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, ওই 2-2.5 বছর বা 3 বছরের বেশি হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু কি হয়, এই ইনফ্যাচুয়েশনটা থেকে যায়। আমি ওর সাথে 5 বছর প্রেম করেছিলাম, সে কেমন আছিস, বরের সাথে ভালো আছিস তো, নিশ্চয়ই আমাকে ভুলে গেছিস। ছেলে অথবা মেয়ে উভয়ের দিক দিয়েই বলছে কিন্তু, বাস দেখা গেল বরের সাথে বেশ ভালো মন বসে গিয়েছিল, কোরিয়াল রিলেশন ক্রিয়েট করেছিল, বাস সেটা হ্যাম্পার হয়ে গেল, মনে পড়ে গেল, বাস তখনই, হ্যাঁ, তখনই কিন্তু শায়রি আরম্ভ হয়ে গেল, তখনই কিন্তু চোখের জল আরম্ভ হয়ে গেল, পুরনো কথা মনে পড়তে আরম্ভ করলো। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের বয়স্ক মানুষ, কেবল বয়স্ক মানুষ নয়, পুরুষ মানুষ বা মেয়েদের ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে কিন্তু অসুস্থতার জায়গা, যদি অসুস্থতা হয় তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি বা মেডিসিন নিচ্ছি, ভুল ডাক্তার দেখানো মানে ভুল চিকিৎসার জায়গা বা ভুল মেডিসিন নেবার জায়গা, এই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল এমন একটা সিরিয়াস কন্ডিশন হয়ে গেল, মানে মোদ্দা কথা যেটা হচ্ছে, অসুস্থতার জন্য হঠাৎ করে কিন্তু, হ্যাঁ, আমার অর্থ অনেকটা বেরিয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ফলে অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটা সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলো কেবল নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, যদিও এটা একটা সার্বিক আলোচনা। রোগের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, কম বয়সীদের জন্য মানসিক রোগের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি বয়সীদের জন্য কিন্তু ব্যাক পেনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সকলের জন্য হাঁটু রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, গলা রিলেটেড প্রবলেম এবং মানে রক্তচাপ বা রক্ত রিলেটেড যে কোনো প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওভারি রিলেটেড প্রবলেম, ঋতুস্রাব রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি শত্রুতার জায়গা লক্ষ্য করি, তাহলে উত্তর দিকটা কিন্তু ভীষণ নেগেটিভ। বি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, খুব কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। শুভ রং কিন্তু আকাশি রং, লাল রং এবং গোলাপি রং। আর যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, কর্কট রাশির জাতক জাতিকারা, মনে করছো জুলাই মাসে আমরা একটা আলোচনা করতে চাই বিবাহ নিয়ে, কবে বিবাহ করা যেতে পারে, কি করা যেতে পারে, এই জন্য দুই বাড়িতে মানে এইটা যেহেতু বিবাহ যেহেতু একটা ইনস্টিটিউশন, আমরা একটা বিবাহ নিয়ে আলোচনা করতে চাই। আলোচনাটা করতেই পারো, কিন্তু কেমন আলোচনাটা অবশ্যই তোমরা করতে পারো। সেই আলোচনা করার সঠিক সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে 5:12 থেকে 7:23। 5:12 PM থেকে 7:23 PM, কেমন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই রাশি বা এই লগ্নকে বাদ দিয়ে করতে হবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি বলবো জুলাই মাসটা অফ দিয়ে দাও, জুলাই মাসে কোনো আলোচনা করো না।
আর আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা এবং 30 সংখ্যা। আর শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ।